নমস্কার, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কাঁচা আমের পাঁপড়। তো পাঁপড়টা বানানোর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ সাবু নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখলাম। তো মেয়েটা বলছিল পাঁপড় খাবে, তাই ভাবলাম যে ঘরে কিছু উপকরণ দিয়ে একটা হেলদি পাঁপড় তৈরি করি। তো সাবুটাকে ভিজিয়ে রেখে আমটাকে ছুলে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। তো তাই ভাবলাম যে আমটা বানাই, আমার মেয়ের বয়স খুব কম, তাই ভাবলাম একটা হেলদি পাঁপড় বানাই যেটাতে কোনো সাইড এফেক্ট হবে না। তো আমগুলো কেটে নেওয়ার পরে তারপর জলে ধুয়ে নিয়ে তুলে রাখলাম। তো এই আম দুটো আমাদের পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, তো ভাবলাম এই আম দুটো দিয়েই বানাই। তারপরে একটা প্যান বসিয়ে দেওয়া, সেটা একটু গরম করে 2 কাপ জল দিয়ে আমগুলো সেদ্ধ হতে দিয়ে দিলাম। 10 মিনিট মতন নাড়িয়েছি। তারপর সেদ্ধ হয়ে এলে সেটাকে একটা হাতার সাহায্যে স্ম্যাশ করে নিলাম। তারপর একটু ম্যাশ করতে করতে ঠিক হয়ে এলে তার মধ্যে সেটা একটু ঠান্ডা করতে রেখে আমরা সাবুটাকে একটু জল ঝরিয়ে নিয়ে সেটা 1 কাপ জল দিয়ে পেস্ট করে নিলাম। আমাদেরও খুব ইচ্ছে করছিল একটু পাঁপড় খেতে, তাই অ্যাকচুয়ালি ট্রাই করা। তারপর সেই সাবুর পেস্টটাকে ওই আমের মিশ্রণের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিয়ে মোট 8 কাপ জল দিয়েছিলাম। যে কাপের সাবু মেপেছিলাম সেই সাবুর কাপের 8 মাপ জল দিয়েছিলাম। তার মধ্যে একটু লবণ দিয়ে সেটাকে ভালোভাবে অনবরত নেড়ে গেছি, না হলে নিচে লেগে যাবে। তারপরে একটু ঘন হয়ে এলে সেটাকে একটু ঠান্ডা করে তার মধ্যে চিলি ফ্লেক্স, একটু গোটা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এ সময় আপনারা এর মধ্যে কাঁচা আম যেহেতু, তাই সেই কালারটা আনার জন্য একটু ফুড কালারও ইউজ করতে পারেন। তারপর সেটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে একটা পাতলা প্লাস্টিকে তেল ব্রাশ করে সেটাকে আমরা গোল গোল আকারে করে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তারপর সেটাকে আমরা রোদ্রে 1 দিনের মতো শুকিয়ে, দেখুন এটা পুরো পাতলা হয়ে গেছে। তারপর সেটা আমরা ভাজার জন্য নিয়ে এলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে পাঁপড়গুলো ভেজে নিলাম। পাঁপড়গুলো খুব টেস্টি আর মচমচে হয়েছে।